আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের সেনাবাহিনীতে বিভিন্ন দল যখন রাষ্ট্র ক্ষমতায় এসছে, তারা সবসময় চেয়েছে সেনাবাহিনী যাতে তাদের কথায় উঠবস করুক, তাদের সিংহাসন যাতে পাকাপোক্ত থাকে, সেনাবাহিনী যাতে তাদেরকে কোনো ডিস্টার্ব না করে, তাদের নিজের লোক থাকে। এবং এটা যে সরকারি যখন যে ক্ষমতায় এসছে যে দল, সবাই এই চেষ্টাটা করেছে। এখন এইটা করতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরনের ভিকটিম হয়েছেন, অনেকের চাকরি চলে গেছে, অনেককে ফোর্সলি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবং আমরা দেখলাম আজকে ঢাকার জাহাঙ্গীর গেটে সড়ক অবরোধ করেছেন সহযোদ্ধা ব্যানারে সেনাবাহিনীর থেকে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে পাঠানো, বিশেষ করে আওয়ামী লীগ আমলে তারা তাদের দাবি দেওয়া ৩ দফা দাবি দেওয়া নিয়ে তারা একটা মুভমেন্টে এসছেন। তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এবং সড়ক অবরোধ কারণে ব্যাপক যানজট তৈরি হয়েছে। এবং তারা ৩ দফা দাবি, একটা হচ্ছে তাদেরকে পুনর্বহাল করতে হবে বেতন ভাতা সহ, আর ২ নম্বর হচ্ছে পুনর্বহাল সম্ভব না হলে তাদের যাতে পেনশনের সুবিধা দেওয়া হয়, আর ৩ নম্বর হচ্ছে যে আইনে চাকরিচ্যুত করা হয়েছে তাদের, সেই আইন যাতে সংস্কার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে চাকরিচ্যুত করা হয়, কেন করা হয়? এখন সরকার চাইলে চাকরিবিধি অমান্য করার কারণে যে কোনো মানুষকে চাকরিচ্যুত করতে পারে, সরকারি চাকরিজীবী যারা, এটা তারা অধিকার রাখে। এখন প্রশ্ন হচ্ছে আসলেই তারা আইন অমান্য করেছেন কি না, নাকি তারা মাইন্ডকে চিপায় ফেলে তাদেরকে ভিকটিম বানানো হয়েছে। এখন আওয়ামী লীগ সরকারের আমলে অভিযোগ ছিল যে তারা তাদের আওয়ামী লীগ ঘরানার পরিবারের কোন মানুষের খবর পেলে দ্রুত প্রমোশন দিয়ে তাদের একদম উপরে তুলে ফেলছে। যেমন আমি একদিন দেখলাম যে আমার পরিচিত এক ছেলে, সে হঠাৎ করে জেনারেল হয়ে গেল, মানে দ্রুতই অনেকটা। তো আমি চিন্তা করলাম যে আমাদের ব্যাচের যারা তখন সেনাবাহিনী ছিল তারা অনেকেই মানে কর্নেলও হইতে পারে নাই, সেখানে সে জেনারেল কিভাবে হয়ে গেল? তো আমি তার আরেক আত্মীয়, আমার বন্ধু, তাকে বললাম এই এ কেমনে হইলো জেনারেল? তখন সে বললো আরে এর দাদা তো আওয়ামী লীগের গভর্নর ছিল, ঠিক আছে, ওইটা খবর পেয়ে সরকার তাকে দ্রুত একটা প্রমোশনের ব্যবস্থা করে সাথে জেনারেল বানায় দিচ্ছে। এখন এটা করতে গিয়ে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ তৈরি হয়। এখন যে ছেলেটা মেধাবী, যার হয়তো এর চেয়ে যোগ্যতা বেশি, সে কর্নেল থেকে গেল, এ জেনারেল হয়ে গেল, তো এর মধ্যে খুব দুঃখ থাকতে পারে, বৈষম্য তৈরি হয়। এখন এইটা শুধু আওয়ামী লীগ সরকার করেছে এইটা নয়, যখন যে সরকার আসছে তারা এগুলো করেছে, কেউ বেশি কেউ কম। এবং ভিকটিম হয়েছে সাধারণ যারা সেনাবাহিনী, যারা চাকরি করেন, যারা এইগুলো শুধু সেনাবাহিনী না, পুলিশ, বিভিন্ন সেক্টরে এগুলো হয়েছে, সশস্ত্র বাহিনীতে। এবং আরো ভয়াবহ হচ্ছে যে সেনা অভ্যন্তরে অনেক হত্যাকাণ্ড হয়েছে অতীতে, যেগুলোর খবর হয়তো পাবলিক জানেই না। এখন উপলক্ষ একটা এমনি তৈরি করা যায়। এখন আপনার যদি ইচ্ছা হয় যে একজন লোকের সাথে ঝগড়া করতে, তখন আপনি বলবেন এই তুই আমার এদিকে তাকাইলি কেন বাঁকা পাবে, এইভাবে একটা কথা বললি কেন। মানে একটা উপলক্ষ তৈরি করা এটা খুব একটা কঠিন কিছু না। কিন্তু কোন সরকারের এটা উচিত নয়, যারা চাকরি করেন সরকারের, শুধু সশস্ত্র বাহিনী নয়, যে কোনো সরকারি চাকরি, এরা আওয়ামী লীগ করে না, বিএনপি করেন, যার না জামাত করে, এইভাবে যদি মূল্যায়ন করা হয় এবং যারা বিরোধী তাদেরকে কোণঠাসা করা হয়, চাকরিচ্যুত করা হয়, তাহলে এটা ইনসাফ হয় না, এটা অন্যায় জুলুম হয়ে যায়। এবং এইভাবে করলে এটা সরকার, রাষ্ট্র এবং জনগণের উপর, হ্যাঁ, এইটা এই এই যে এটার প্রতিফলন নেমে আসে। এখন আমরা যেটা চাই যে অতীতের প্রায় সব সরকারই এগুলো কম বেশি করেছে, এইটা যাতে বন্ধ হয়। তারা চাকরি করতে আসছে, তাদের পরিবার আসছে, একজন মানুষের চাকরি চলে গেলে হঠাৎ করে তাকে বাধ্যতামূলক অবসর পাঠালে সে অনেক কিছু থেকে বঞ্চিত হয়, তার পরিবার একটা মহা বিপদের মধ্যে পড়ে যায়। এবং রাষ্ট্রের উচিত নয় যে এগুলো করা, আইন ভঙ্গ করা, নিজেই আইনের রক্ষক হয়ে
বক্ককে পরিণত হওয়া। এখন আমাদের দেশে যারা রাজনীতি করেন তারা এই যে সব সময় পুলিশকে রাজনীতির মধ্যে ঢুকাই দেওয়া, সেনাবাহিনীকে ঢুকাই দেওয়া, এগুলো বন্ধ করতে হবে। এগুলো হচ্ছে এক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। তো আশা করি যে সরকার আছে, বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আছেন তারা প্র্যাকটিসটা ভালোভাবে করবেন, যাতে কারো উপর অবিচার না হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।